আওয়ামী লীগ সরকার এবার ধার্মিকতাকে মুখোশ হিসেবে ব্যবহার করছেন তার অপশাসন এর কালিমা ঢাকতে, দ্য ইকোনমিস্ট পত্রিকার রিপোর্ট। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতাদের কাটছাঁট 17,000 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকার এবার ধার্মিকতাকে মুখোশ হিসেবে ব্যবহার করছেন তার অপশাসন এর কালিমা ঢাকতে, দ্য ইকোনমিস্ট পত্রিকার রিপোর্ট। ধার্মিকতা এর আরেকটি নতুন ব্যবহার চালু করেছেন অবৈধ তাবেদার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি একটি অনুসন্ধানী রিপোর্টে এই মন্তব্য করেছে ব্রিটেনের বহুল প্রচারিত দৈনিক দ্য ইকোনমিস্ট। সুপ্রিয় পাঠকদের জন্য রিপোর্টের চুম্বক অংশ উপস্থাপন করা হলো। বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইউজেস পিটি টু মাস্ক মিজোরাল শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্রে অনেক ক্ষত সৃষ্টি করেছেন শেখ হাসিনা ওয়াজেদ। প্রধানমন্ত্রী পদে বহাল থাকার জন্য বংশানুক্রমিক একঘেয়ে বিবাদে লিপ্ত রয়েছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার সঙ্গে। খালেদা জিয়ার সমর্থক ও নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি চালানো হয়েছে। সরকার অনুগত নয় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যাই হোক না কেন টার্গেট করা হচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণ অর্থনীতির প্রবক্তা মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকও বাদ যায়নি। প্রতিবেদনে বলা হয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নৃশংসতা চালানোর দায়ে বাংলাদেশের বৃহৎ ইসলামী দলকে ছিন্ন ভিন্ন অবস্থায় ফেলে দিয়েছেন তিনি। দলটির অনেক নেতার মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে। এসব কাজের ধারাবাহিকতায় শেখ হাসিনার সবশেষ ব্যর্থতা হল তিনি ইসলামপন্থী বিক্ষোভকারীদের দাবি দাওয়া মেনে নিয়েছেন এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ চিন্তা থেকে ফিরে এসেছেন। এর ধারাবাহিক রেশ কিন্তু থেমে থাকবে না। শেখ হাসিনার অসংযম আচরণের মতোই আধুনিকতা বাংলাদেশে বিরাজ করছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, যদিও বাংলাদেশে 90% মুসলিম, কিন্তু সংবিধান ধর্মের স্বাধীনতার নিরাপত্তা দেয়। এদেশের শতকরা 9 ভাগ হিন্দু। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অনেক গুরুত্বপূর্ণ আসনে তারা অধিষ্ঠিত। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ধর্মীয় অসহিষ্ণুতার বিষয়টি লক্ষ্য করেছে। বাংলাদেশের ভোটাধিকার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্রকে মূল্যায়ন না করে, বিশেষ করে যারা স্বাধীনভাবে নিজের ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের বাদ দিয়ে সরকার ধার্মিকতাকে কাজে লাগিয়ে তাদের সমর্থন পাবার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট থেকে গ্রিক মূর্তি অপসারণের সমালোচনা করে প্রতিবেদনে বলা হয়, মূর্তির বিরুদ্ধে বিক্ষোভকারীদের শান্ত করতে সুপ্রিম কোর্টের সামনে বিচারের প্রতীক মূর্তিটি অপসারণ করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, শেখ হাসিনার পিতা শেখ মুজিব নবগঠিত বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িকতার পরিবর্তে ধর্মনিরপেক্ষতার প্রচলন করতে চেয়েছিলেন। অথচ তার কন্যা শেখ হাসিনা ক্ষমতার লোভে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এর সাথে ঐক্য গড়েছিলেন একসময়। কিন্তু এই শেখ হাসিনা আবার তার অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে এই জামায়াতে ইসলামীকে ষড়যন্ত্রের নীল নকশা দিয়ে নিশ্চিহ্ন করেছেন। গণতন্ত্রকে ফিরিয়ে আনাই এখন বাংলাদেশিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। আওয়ামী লীগ নেতাদের কাটছাঁট 17,000 কোটি টাকা। বৈশ্বিক সংকট মোকাবেলার চলতি বছরের বাজেটে মূল বরাদ্দ থেকে বিদ্যুৎ খাতে 25, প্রশিক্ষণে 50 ও জ্বালানিতে 20% ব্যয় স্থগিত হয়েছিল। একইভাবে উন্নয়ন প্রকল্প ব্যয়ের রেশ টানতে জুড়ে দেওয়া হয় নানা শর্ত। সরকারের আয় ও ব্যয়ের মধ্যে এ ধরনের কঠোর সমন্বয়ের পরও খুব বেশি অর্থ সাশ্রয় হয়নি, কারণ সাশ্রয়ের বড় অংশই পুনরায় চলে গেছে অস্বাভাবিক ভর্তুকি ও ঋণের সুদ ব্যয়ের পেছনে। ফলে একদিকে সাশ্রয়, অন্যদিকে ব্যাপক অর্থের চাহিদা, এমন কঠিন চ্যালেঞ্জের মধ্যে চলতি বাজেটের আকার কমানো হয়েছে 17,556 কোটি টাকা। ফলে চূড়ান্ত সংশোধিত বাজেট দাঁড়িয়েছে 6,60,508 কোটি টাকা। অর্থ বছরের শুরুতে 6,78,064 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। সম্প্রতি অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কোঅর্ডিনেশন কাউন্সিল এবং বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির বৈঠকে সংশোধিত বাজেটের আকার তুলে ধরা হয়। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য। সূত্র মতে ওই বৈঠকে চলতি বাজেটের আয় ও ব্যয়ের ক্ষেত্রে মোটা দাগে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ব্যয়ের মোট আকারের কাটছাঁট করা হয় 17,556 কোটি টাকা।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কমানো হয়েছে 18,500 কোটি টাকা। এছাড়া মূল বরাদ্দ থেকে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা খাতে 1,093 কোটি টাকা ও শেয়ার ও ইকুইটিতে বিনিয়োগ কমানো হয় 7,585 কোটি টাকা। অপরদিকে সরকারি ব্যয় কৃচ্ছ সাধন কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয়ের পণ্য ও সেবা কেনাকাটায় সাশ্রয় হয় 6,470 কোটি টাকা। তবে বড় ধরনের ব্যয় হ্রাস ও বরাদ্দ কাটছাঁটের মাধ্যমে বড় ধরনের সাশ্রয় হলে এর অধিকাংশই চলে যায় অতিরিক্ত ভর্তুকি ও ঋণ সুদ পরিশোধ ব্যয়। এই দুটি খাতে মূল বরাদ্দের চেয়ে অতিরিক্ত 30,638 কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, সামষ্টিক অর্থনীতি এখন স্বল্প মেয়াদের সর্ববৃহৎ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। মূল্যস্ফীতি ও ডলার সংকট অর্থনীতির স্বাভাবিক গতির বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি মানুষের সঞ্চয় ও ক্রয় ক্ষমতা কমিয়েছে। অনেকে ঋণ করছে। এই পরিস্থিতিতে বাজেট ঘাটতি কমাতে হবে, কারণ ওই ঘাটতির চাপই মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেয়। এখন প্রয়োজন ঘাটতি নিয়ন্ত্রণে আনা, কারণ বড় ঘাটতি মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করে। ফলে বাজেটে ঘাটতি কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পথ বেছে নিতে হবে। প্রত্যাশার কথা হলো, এবছর রাজস্ব খাতে কোনো কাটছাঁট করা হয়নি। অর্থ বছরের শুরুতে 4,33,000 কোটি টাকার মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বহাল রাখা হয়েছে। কারণ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড গত ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে বৈঠকে। সেখানে বলা হয়, গত জুলাই ফেব্রুয়ারি এই 7 মাসে 1,96,038 কোটি টাকার রাজস্ব আদায় হয়। 2021-22 অর্থ বছরের একই সময়ে আদায় ছিল 1,79,984 কোটি টাকা। এই ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হয়। এছাড়া এনবিআর রাজস্ব লক্ষ্যমাত্রা 3,70,000 কোটি টাকা কাটছাঁট না করার প্রস্তাব দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, গত জুলাই ফেব্রুয়ারি পর্যন্ত প্রকৃত আদায় হয়েছে মূল লক্ষ্যমাত্রা 53%, যা আগের অর্থ বছরের একই সময়ের আদায়ের হার ছিল 55%। পাশাপাশি নন এনবিআর রাজস্ব লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, অর্থ বছরের প্রথম 9 মাসে প্রকৃত আদায় হয়েছে মূল লক্ষ্যমাত্রার 27%, যা বিগত অর্থ বছরে একই সময় ছিল অনুরূপ। আর কর বহির্ভূত রাজস্ব আদায়ের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হয় কোঅর্ডিন্যান্স কাউন্সিল বৈঠকে। এনবিআর তথ্য উপস্থাপন করে বলা যায়, এ খাতে প্রথম 9 মাসে প্রকৃত আদায় মূল লক্ষ্যমাত্রার 54%, যা বিগত অর্থ বছরের একই সময়ে আদায় ছিল 51%। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কোঅর্ডিনেশন কাউন্সিল বৈঠকে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম চলতি অর্থ বছরে রাজস্ব আদায় ভালো হবে এমন প্রত্যাশার কথা বলেছেন। ফলে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক রেখে চলতি বাজেট সংশোধন করা হয়েছে। সূত্রমতে, চলতি বাজেটের আকার কমানো হলেও এই সময়ে বরাদ্দ বেড়েছে সরকারের পরিচালন খাতে। অর্থ বছরের শুরুতে 4,31,998 কোটি টাকা ধরা হয় পরিচালন ব্যয়, কিন্তু সংশোধিত বাজেটে এসে তা বেড়ে 4,32,942 কোটি টাকা দাঁড়ায়। এক্ষেত্রে প্রায় 950 কোটি টাকা বরাদ্দ বেড়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্য, গ্যাস ও সারের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির পাশাপাশি সংকট সৃষ্টি হয় মার্কিন ডলারের। এতে টাকার বিপরীতে বেড়ে যায় ডলারের দাম। ডলার ও পণ্যের মূল্য বৃদ্ধি আমদানি ব্যয়কে এক ধরনের উস্কে দেয়। এতে বিদ্যুৎ উৎপাদন, সার ও খাদ্য আমদানির ক্ষেত্রে খরচ বেড়ে যায়। অপরদিকে সাশ্রয় মূল্যে এসব পণ্য বিক্রি করতে গিয়ে ভর্তুকিতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়। অর্থ বিভাগের হিসেবে শুধু কৃষি, বিদ্যুৎ ও খাদ্যে অতিরিক্ত ভর্তুকি গুনতে হবে 21,000 কোটি টাকা। পাশাপাশি ডলার মূল্য বৃদ্ধি সহ অতিরিক্ত অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে বাড়তি ব্যয় হবে 9,638 কোটি টাকা। ফলে চলতি অর্থ বছরে খাদ্য, কৃষি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি বরাদ্দ দেওয়া হয় 39,745 কোটি টাকা। এসব খাতে মোট ভর্তুকি দাঁড়াবে 60,745 কোটি টাকা। এদিকে বার্ষিক উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ, বি ও সি ক্যাটাগরি নির্ধারণ করে এবং ব্যয়ের রেশ টেনে ধরা হয়। শুরুতে 2,46,066 কোটি টাকা ব্যয়ের এডিপি ধরা হলেও সংশোধিত বাজেটে কমিয়ে 2,27,566 কোটিতে নামিয়ে আনা হয়েছে। পরে নির্বাচন ভবনে তিনি জানান,
23 পঞ্জিকা বছরে 27 কোটি 14 লাখ টাকা আয়ের বিপরীতে 9 কোটি 87 লাখ 36 হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। হিসাব বিশ্লেষণ করে দেখা যায় 2022 সালের তুলনায় 23 সালে আয় এবং ব্যয় দুটোই বেড়েছে আওয়ামী লীগের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।